আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। একদম ভিন্ন ধরন আর নতুন একটা নাস্তার রেসিপি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকভাবে ড্রামস্টিক খেয়েছেন, তবে এই রকম একটা নাস্তা আগে কখনো বানাননি। তো আমি আজকে নতুনভাবে নতুন নিয়মে একটা নাস্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। সো ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করছি চিকেন ফ্রেঞ্চ ফ্রাই ড্রামস্টিক। আপনারা চাইলে আসছে রমজান মাসে এই রেসিপিটা রাখতে পারেন, আবার চাইলে নাস্তা হিসেবে এই রেসিপিটা সার্ভ করতে পারেন। প্রথমে একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3-4টা রসুন কুচি। রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন, 2 পিস বুকের মাংস, 4 কাপ পানিতে, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1.5 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর সাথে অ্যাড করছি 1 চামচ সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার। সব উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। আচ্ছা, আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। অনেকে আছে চিকেনটাকে বয়েল করার পর অ্যাড করে দেয়, বাট আমি চিকেনটাকে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে চিকেন বয়েল করার পরে যে একটা স্মেল থাকে ওটা যাতে না থাকে, এই জন্য আমি তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে এটাকে নাও ভেজে ড্রামস্টিক বানিয়ে নিতে পারেন। তো আমার এখানে চিকেনের পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি চিকেনটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা বলের মধ্যে আমি 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি ব্রেড গাম 1 বাটি, এবং সাথে অ্যাড করছি একটু আগে যে চিকেনটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেই চিকেনটা, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লাল এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিচ্ছি, আর সাথে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। সব উপকরণ আমি এখানে আমার মেজারমেন্ট মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখন একটা ডিমকে ফেটে অ্যাড করে দিচ্ছি। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে একটা ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে। তো সব কিছু আমার একত্রে মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা ডোয়ের মতো রেডি হয়েছে। আমি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি। 1 গ্লাস পানি দিয়ে ময়দাটাকে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নেব। 1 চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে পাতলা ব্যাটারের মতো করে গুলিয়ে নেব। তো আমার এখানে খুব সুন্দরভাবে পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টা আলুকে পিলারের মাধ্যমে ছিলে খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি আলুটা কেটে দেখাইনি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দিব। ব্রেড গাম নিয়েছি। এখন নাস্তার শেপটা দিয়ে নিব, অ্যান্ড এটা খুবই ইজি, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি প্রথমে চিকেনের ডোটাকে একটু স্প্রেড করে নিই, তারপরে একটা পটেটো স্টিকের মধ্যে এভাবে চেপে চেপে একটা ড্রামস্টিক বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ড্রামস্টিকটাকে ময়দার ব্যাটারে ডিপ করে নিচ্ছি। এরপর ব্রেড গামের মধ্যে এটাকে গড়িয়ে নিব। তো ড্রামস্টিকটাকে ব্রেড গামের মধ্যে ভালো করে কুট করা হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলা ড্রামস্টিক আমি তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাটা আমি ফ্রোজেন করে দেখাচ্ছি। একটা বক্সে আমি নাস্তাটাকে নিয়ে নিচ্ছি, আর এই নাস্তাটাকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন 1 থেকে 2 মাস পর্যন্ত। তো নাস্তাটাকে আমি আজকে ফ্রাই করে আপনাদেরকে দেখাবো না, পরের দিন নাস্তাটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে ফ্রাই করে এখন দেখাচ্ছি। আর এই নাস্তাটাকে ডুবো তেলে ফ্রাই করলে বেস্ট রেজাল্ট পাবেন। তো চুলার জালটা আমি একদমই মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা কতটুকু ক্রিস্পি হয়েছে। চিকেন ফ্রেঞ্চ ফ্রাই ড্রামস্টিককে আমি এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি, আর এটা আমি সার্ভ করে দেখাবো টমেটো সসের সাথে। সো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিবেন,
এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এটা ইফতার স্পেশাল রেসিপি। আর আপনাদের বাসায় হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে গেস্টকে ইউনিক স্টাইলে কিছু খাওয়াইতে চাইলে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি এই রেসিপির ফাইনাল লুকটা আপনাকে দেখাচ্ছি। মাশাল্লাহ, আমার রেসিপিটা খেতে অনেক টেস্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।